তারেক রহমান জানেন না কি গণতন্ত্রের আব্বা আপনি? আপনি বাংলাদেশে না এসে ইমো কলের মাধ্যমে আপনি একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল লন্ডনে বসে পরিচালনা করেন, আবার স্বপ্ন দেখেন লন্ডন থেকে আপনি প্রধানমন্ত্রী হবেন। আপনার কি বিবেকের দণ্ড জাগ্রত হয় না যে আপনার সেই তথাকথিত প্রিয় পাত্র, আপনার মেয়ের হবু জামা ইশরাক দক্ষিণের মেয়র হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে কিন্তু পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াত সেটা হতে দেয় নাই। এবং আপনার প্রিয় পাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী ছাত্রনেতা যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ ভিপি হওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু পারেনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলে কেউই নির্বাচিত হতে পারেনি। এই যে 15 মাস বাংলাদেশে বিএনপি যা করেছে, খুন, গুম, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণীর নেতাকর্মীকে, একদম তৃণমূলের সমর্থককে পর্যন্ত তারা মবের শিকার বানিয়েছে। তারা তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে, তাদের সহায় সম্পত্তি, তাদের জমি জমা সবকিছু দখলে নিয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়েছে। আজ অবধি সাধারণভাবে আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক জীবনযাপন করতে পারে না, বিএনপি করতে দেয় না। এই একটা বছর জামায়াত প্রচেষ্টায় ছিল কিভাবে প্রশাসন দখল করা যায়, কিভাবে প্রশাসনিক সেক্টরগুলোতে তাদের লোকজন বসানো যায়, কিন্তু বিএনপি ফুটপাত, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট সবগুলোতে কিভাবে চাঁদাবাজি করা যায়, কিভাবে পতিতালয়ে বেশ্যাদের দালাল হওয়া যায়, সেই প্রচেষ্টায় ছিল বিএনপি। তারা ভেবেছিল এইসব চাঁদাবাজি করলে, লুটপাট করলে, মবের সংস্কৃতি সৃষ্টি করলে, আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন চালালে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেবে। অনেকেই বলার চেষ্টা করছেন যে ডাকসুর নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। আপনাদের কি মনে হয়, একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে, শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছে? অনেকেই বলার চেষ্টা করছে কারচুপি হয়েছে। হ্যাঁ, কারচুপি হয়েছে, বাট কারচুপি হলেই তো 14,000 ভোট সাদেক কায়েমের মতো ব্যক্তি পায় না। কারচুপি করে কয় হাজার করা যায়? 2,000, 3,000, 7,000 ভোট কারচুপি করা যায়? 9,000 ভোট কারচুপি করা যায়? যায় না। সাদেক কায়েমের ভোটের সংখ্যা 14,000-এর বেশি, সেইখানে আবিদের ভোটের সংখ্যা 5,000 সামথিং। কারচুপি করে এত ভোট চুরি করা যায় না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থী তারা বাধ্য হয়েছে ছাত্রদলের নির্যাতন, নিপীড়ন এবং তাদের যে অপসংস্কৃতি, ছাত্রদলকে এই জন্য ডুবিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে। অনেকেই ভাবছেন যে ছাত্রলীগের ভোট সম্ভবত শিবিরকে দেওয়া হয়েছে। হতে পারে অনেক ক্ষেত্রে, কারণ একটা বছর তো বিএনপি, ছাত্রদল, যুবদল সবাই মিলে প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীদের, তাদের পরিবারের উপর নির্যাতন চালিয়েছে। তো স্বাভাবিকভাবেই তারা বাঁচার জন্য হলেও তো ছাত্রদলকে বয়কট করবে, সেটা করেছে। ছাত্রদল গুহারা হেরেছে শিবিরের কাছে, অথচ মির্জা আব্বাস, ফাপা আব্বাস যাকে আমি বলি, ফাপা আব্বাস স্টেটমেন্ট দিয়েছে গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে শিবির। আচ্ছা, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বিএনপির নেতাকর্মীরা বারবার বলে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার সাথে সবাই পলাতক, দেশ থেকে চলে গিয়েছে। তাহলে আওয়ামী লীগের সাথে আতাত করে কিভাবে শিবির জিতে? আওয়ামী লীগের তো কোনো ভূমিকা নেই বাংলাদেশে, আওয়ামী লীগ তো বাংলাদেশে অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগের তো বাংলাদেশে কোনো অবস্থান নাই, তাদের নেতাকর্মীরা বেরোতে পারে না। এটা আপনাদের মুখের কথা, তাহলে আপনারা কোন লজ্জায়, কোন বেশরমের মতো কয়েকদিনের ব্যবধানে ডাকসুতে পুনমারা খাওয়ার পর এখন বলতেছেন আওয়ামী লীগের সাথে আতাত করে শিবির ডাকসুতে জয়ী হয়েছে? এই ধরনের হাস্যকর কথা বললে মানুষ তো হাসে। অবশ্য আপনারা তো এক একটা জোকার, বিএনপি একটা জোকার পার্টি এবং বিএনপি নেতাকর্মীরা এক একটা জোকার। শিলং সালাউদ্দিন, যাকে আমি নতুন নামকরণ দিয়েছি রোহিঙ্গা সালাউদ্দিন, যেখানে ভারতে পালিয়ে থেকে এখন ভারতে নিষেধাজ্ঞা করে, রোহিঙ্গা সালাউদ্দিন বলেছে, আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন, যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানাই, এটা গণতন্ত্রের রীতি। কত বড় বদমাইশ, তার দলের ভিপি প্রার্থী ফেল মেরেছে, সেখানে ছাত্র শিবির তাদের নির্ধারিত প্যানেল দিয়ে নির্বাচন করেছে, ছাত্র শিবির নিজেদের পরিচয় নির্বাচন করেছে, অথচ এই শিলং সালাউদ্দিন অস্বীকার করতেছে। এই শিলং সালাউদ্দিন কি তবে জামাতের
এজেন্ট বিএনপির মধ্যে। তো শিলংয়ের কথা শোনার পর, দুঃখিত, রোহিঙ্গার কথা শোনার পর তো আমার সেটাই মনে হচ্ছে এখন। এদের কোনো কোনো লজ্জাই নাই ভাই, বিশ্বাস করেন। এরা যে গত 1 বছরে বাংলাদেশকে খেয়ে চুষে ফেলেছে এবং যার কারণে ডাকসুতে গুহারা হেরেছে, এটা তারা মানবে না, এটা তারা স্বীকার করবে না। এইখানেও তারা আওয়ামী লীগের ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে, ষড়যন্ত্র খুঁজতেছে। মানে বিএনপি যে একটা কোনো রাজনৈতিক দল না, এরা হচ্ছে গিয়া আওয়ামী বিরোধী একটা শক্তি। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের বিবৃতি দেওয়া দরকার, স্টেটমেন্ট দেওয়া দরকার, এইটুক পর্যন্ত তারা সীমাবদ্ধ। শিলং সালাউদ্দিন কদিন পূর্বে বলেছে লীগের নেতাকর্মীরা জয় বলার পর 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা। আরে শিলং সালাউদ্দিন, আপনি তো নিজেই পলাতক ছিলেন স্বৈরাচারের ভয়ে গত 17 বছর। আপনার দল 6 থেকে 7 জন নিয়ে মিছিল করতে, এগুলো ভুলে গেলেন এত জলদি ভুলেন না। বাংলাদেশের মানুষ কিন্তু এত গর্ধব না, তারা ইতিহাস জানে। আমি আপনাদেরকে আবারও বলি, বারবার বলি, পুনরায় বলি, এই ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে একটা ট্রায়াল হয়েছে বাংলাদেশে, যে জামাত আদৌ প্রশাসনিক যে তাদের সেট আপ রয়েছে, সেই সেট আপের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে পারবে কিনা। এইখানে জামাত বাংলাদেশের স্টেটের যে অর্গানগুলো থাকে প্রত্যেকটা অর্গান দখলে নিয়েছে, এবং আগামী নির্বাচনে বিএনপি ভাবছে তারা নির্বাচনী বৈতরণী পার হবে। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কি আসলে কোনো কিছু পসিবল হয় না। এইখানে অনেকেই ভাবতে পারেন যে বিএনপির তো ডিপ স্টেটের সাথে সম্পর্ক রয়েছে। দেখেন, ডিপ স্টেট বিএনপি কিংবা তারেক রহমান কাউকে বিশ্বাস করে না, কারণ এরা হচ্ছে একটা জঙ্গিবাদী শক্তির মতো। সো এইখান থেকে ডাকসু ইলেকশনে একটা ট্রেলার হইলো, এই ট্রেলারের পরবর্তী ফুল ফিল্ম যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন বিএনপির কার্যত দশাটা কি হয়। ডাকসু ইলেকশনে আপনারা যা দেখেছেন এইটাই বিএনপির প্রেক্ষাপট, এবং এইটাই বিএনপির সর্বোপরি পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হয়ে মুক্তিযুদ্ধকে বিক্রি করার প্রচেষ্টা করলে বাংলাদেশের মানুষ সেটাকে গলার মধ্যে নিয়ে গলাৎকরণ করবে, এই ধরনের চিন্তা করা ভুল। তারেক রহমান জানেন নাকি গণতন্ত্রের পিতা আপনি? তারেক রহমান জানেন নাকি মারা খাওয়ার নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি প্রধানমন্ত্রী হতে অনেক বাকি, মক্কা অনেক দূর। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।